আমি এসে গেছি জেঠিমা। তুই কোথায় গেছিলি? হ্যাঁ, আমাদের কাউকে না বলে, দীপুকে পর্যন্ত না বলে কোথায় গেছিলি তুই? আমায় ক্ষমা করে দাও মা, আমার খুব দরকারি একটা কাজ ছিল। বাড়ির বউয়ের আবার বাইরে কিসের কাজ থাকতে পারে? হরে কৃষ্ণ। আমি মেজ বৌদিকে আনতে গেছিলাম। তুই হিলা, তুই আনতে গেছিলি মেজো বৌমাকে? হ্যাঁ মা, এছাড়া যে আর কোনো উপায় নেই। মেজ বৌদিকে না আনলে বাবাকেও ফিরিয়ে আনা যাবে না। খুব তো হাত ধরে টেনে বার করে দিয়েছিলেন বাড়ির বাইরে। এখন অঞ্জন বসুকে বাঁচাতে এই সৌমিলি একমাত্র লাইফ জ্যাকেট। অসম্ভব! এই মেয়েকে বাড়িতে তোলা যাবে না। হরে কৃষ্ণ। বাড়ির বাইরেও রাখা যাবে না জেঠিমা। আমাদের হাতে আর কোনো উপায় নেই। মেজ বৌদি এই বসু পরিবারের বংশধরের মা হতে চলেছে। হ্যাঁ, ছি 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 ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এ তুমি কি বলছো নীলা? সবই মেজ বৌদির কাছ থেকে শোনা। মেজ বৌদি, বাকিটা তুমিই বলো। গোগল কোথায়? ওকে কেন দেখতে পাচ্ছি না? গোগল, গোগল কোথায় তুই? গোগল, আমি এসে গেছি। এই চুপ করো, আগে কি বলছে তার উত্তর দাও, তারপর ছেলেকে ডাকবে। হ্যাঁ মেজ বৌদি বলো, মেজ বৌদি কি বলতে চায় সেটা তো শোনা দরকার, বলো। জেঠিমা, সত্যি বলছি, আমি অন্তঃসত্ত্বা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মুখে লাগাম নেই গো। হ্যাঁ, আর যদি সেই ঘটনা ঘটেই থাকে আগে জানাওনি কেন? এখন বাড়িতে ঢোকার জন্য এইসব কথা বলছে। হরে কৃষ্ণ। না, তাই না, আমি অন্তঃসত্ত্বা অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। একদিন তো মাথা ঘুরে পড়েও গেছিলাম, আর তখন একজন ডক্টর আমাকে দেখতে পান আর তারপর আমাকে হসপিটালে নিয়ে যান। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার মাথা কাজ করছিল না, আর ওখানকার ডক্টর, নার্স সবাই আমাকে এমন প্রশ্ন করতে থাকেন, আমি ঘরের বসে বলে ফেলি যা আমাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপর ওনারাই জোর করলেন, ওনারাই জোর করে কমপ্লেন ফাইল করলেন। বিশ্বাস কর, আমি এসব কিচ্ছু করতে চাইনি, আমি চাইনি এগুলো করতে। আমি শুধু একটা জিনিসই চেয়েছিলাম, এই বাড়িতে আমি ফিরতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার সন্তান এই বাড়িতে, এই পরিবারে বড় হোক, আর তাই আমি আপত্তি জানাতে পারিনি। সেই জন্যই তুমি জেনে বুঝেও বাধা দাওনি, অভিযোগটা করেই দিয়েছিলে। এ কথা জানার পরেও যে এই জন্য ওই সৎ মানুষটার কোমরে দড়ি পড়তে পারে।
বিশ্বাস করো, আমি ভাবতেও পারিনি যে বাবাকে ওরা ধরে নিয়ে যাবে। আমি শুধু এটা ভেবেছিলাম যে ওরা এসে আপনাদেরকে এই কথাটা বললে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর এই বাড়িতে আবার ফিরিয়ে আনবেন। আমি চাইনি। মেজো বৌদি, তুমি যেভাবে বলেছো সেটা শুনলে তো বাবাকে জেলে নিয়ে যাবে, এটুকু তুমি বুঝতে পারোনি? না, পারিনি পিতু, বুঝতে পারিনি আমি। চুপ করো, হ্যাঁ দয়া করে চুপ করো। তোমার আসল রূপ আমরা সকলে জানি, দেখেছি। এই সত্যি করে বলো তো, এটা কোনো নতুন প্ল্যান না তো তোমার? দীপু প্লিজ, কি বলছিস কি তুই? আমি আমার সন্তানকে নিয়ে প্ল্যান করব? তাই তো করেছো মেজো বৌদি। না 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 না, এই মেয়েকে বিশ্বাস করা যাচ্ছে না কো। এই মেয়ে মিথ্যাবাদী। এই বাড়িতে ফিরে আসার জন্য এইসব নাটক শুরু করেছে হরে কৃষ্ণ। না জেঠিমা, না, আমি মিথ্যে কথা বলছি না। আচ্ছা জেঠিমা, আপনি বলুন না, আপনি কি চান না যে এই বাড়ির বংশধর এই পরিবারে বড় হোক? আপনি চান না? ওরে হাতছাড়ি মেয়ে, অনেকক্ষণ ধরে সহ্য করেছি। আর না, হ্যাঁ আমার মুখে মুখে কথা, হ্যাঁ এত বড় সাহস, মুখে মুখে কথা। নীলা, সরে যাও আমার চোখের সামনে থেকে, আমি একে দূর করে দেবো। হরে কৃষ্ণ, দূর হয়ে যাও। না জেঠিমা, আপনি দয়া করে এটা করবেন না। একমাত্র মেজো বৌদিই পারে বাবাকে ফিরিয়ে আনতে, আর কেউ পারবে না। আমি একটা কথা পরিষ্কার জানতে চাইছি, এই মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন কি অন্তঃসত্ত্বা ছিল, নাকি যেন চুপ করেছিল? আর যদি তার নাই হয় তাহলে অন্তঃসত্ত্বা হলো কি করে? অনির সঙ্গে তোর কোনো যোগাযোগ নেই? ও, তার মানে এই মেয়ে মিথ্যে কথা কইছে হরে কৃষ্ণ। এ নিয়ে আমি আর কিছু বলবো না জেঠিমা। যা বলার আমার স্বামী বলবে। কিরে আনি, এ তো তোর দিকে আঙুল তুলছে। তুই বল, এটা সত্যি না হরে কৃষ্ণ?